জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। সীমান্তটি দিয়ে কয়েকবার পুশিনের চেষ্টা করে প্রতিরোধের মুখে পিছু হটে ভারতীয় বাহিনী। বিএসএফের এমন অপচেষ্টার পর সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে বিজিবি। পরপর এমন ঘটনায় স্থানীয়দের মাঝে ছড়িয়েছে আতঙ্ক। জয়পুরহাটের সীমান্ত পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শামীম কাদির। কথা বলবো তার সাথে। শামীম, আপনার প্রতিবেদনটিতে দেখছিলাম যে সীমান্ত দিয়ে কয়েকবার পুশিনের চেষ্টা করে প্রতিরোধের মুখে পিছু হটে বিএসএফ। তো এরপর থেকে পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা কেমন, পাশাপাশি গ্রামবাসী কি বলছে, সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই। আমি রয়েছে এই মুহূর্তে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্ত এলাকায়। এই এলাকায় আমি সকাল থেকে সীমান্ত এলাকায় গ্রামগুলোতে আমি ঘোরাফেরা করলাম এবং গ্রামবাসীর সাথে কথা বললাম। তারা আমাকে যেটি জানিয়েছেন যে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ এর সদস্যরা গত কয়েকদিন আগে কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করছিলেন। আবার অন্যদিকে ভারতের নাগরিকদের এ দেশে পুশিন বা অনুপ্রবেশ দেওয়ার চেষ্টা করছিলেন। সব মিলিয়ে আসলে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে। তারা আমাকে জানিয়েছেন যে তারা দূর দূরান্ত থেকে যারা আসতেছেন এই সীমান্ত এলাকায় তারা আসলে সতর্ক রয়েছেন এবং এক ধরনের আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে। আর বিজিবির সাথে আমি কথা বলেছি, বিজিবির সদস্যরা যেটি জানিয়েছেন যে তারা এই এর মাধ্যমে মানুষকে সচেতনতা করার চেষ্টা করছেন এবং তারা সচেতনতা করার চেষ্টা করছেন এবং তারা মাইকিং এ বলছেন যে যারা দূর দূরান্ত থেকে তারা অচেনা মানুষ সীমান্ত এলাকায় আসলে সেটি প্রশাসনকে অথবা বিজিবি সদস্যকে অবগত করার কথা বলছেন। আর আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকে কিন্তু এই সীমান্ত এলাকাগুলোতে উত্তেজনা বিরাজ করছে। বেশ নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিছুদিন আগে তার কাঁটাতার দেওয়ার চেষ্টা করছিলেন বিএসএফ এর সদস্যরা এবং দুদিন আগে জয়পুরহাটে 29 কিলোমিটার যে সীমান্ত তার কাঁটাবিহীন রয়েছে, এই তার কাঁটাবিহীন এই সীমান্ত এলাকাগুলোতে কিন্তু তার কাঁটাবিহীন রয়েছে। এই তার কাঁটাবিহীন গুলোতে বিএসএফ এর সদস্যরা তারা কিন্তু টার্গেট করছেন ওই দেশে যে নাগরিক রয়েছে, এই দেশে পুশিন বা অনুপ্রবেশ করে দেওয়ার চেষ্টা করছেন। তখন কিন্তু এখানকার যে গ্রামবাসী এবং বিএসএফ এর যে সদস্য প্রতিহত করতে বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির সদস্যরা সতর্ক অবস্থান রয়েছে এবং দুইবার কিন্তু তারা রুখে দিয়েছেন। সব মিলিয়ে আসলে এই এলাকায় এখন বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর জয়পুরহাটে 20 বিজিবি ব্যাটালিয়নের যে অধিনায়ক রয়েছে লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বাড়ি, তার সাথে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই এলাকায় সুরক্ষা করতে বা মানুষকে নিরাপত্তা দিতে কিন্তু এই এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি মোতায়েনের পাশাপাশি কিন্তু তিনি একটি বিষয় আমাকে জানিয়েছেন যে রাতের বেলা কিন্তু সাধারণ মানুষ এবং আনসার বাহিনীর সদস্যরাও কিন্তু বিজিবি সদস্যের সহযোগিতা করছে এবং এর পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে গ্রামবাসী রাতের বেলা লাঠি সোঁটা নিয়ে এই এলাকায় কিন্তু তারা প্রতিহত করছেন। সব মিলিয়ে এই এলাকায় এখন বর্তমানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাথী, ধন্যবাদ শামীম।